সেখানে সব চলে না। অর্থের লোভ যেখানে নাই, ক্ষমতার লোভ যেখানে নাই, বুজুর্গি লোভও যেখানে নাই, ওলি আল্লাহ হরখায় যেখানে নাই, আছে শুধু ভালোবাসা দিতে পারি। তাই আমরা দুই ভাই পরস্পর বুকে জড়াই ধরে বাঁচতেছি। কেবলা জানকে হারাইছি, আম্মা জান চলে গেছে, আপন জন সব চলে গেছে, মুরব্বিয়ান কেউ নাই, আমরা দুই ভাই জড়াই ধরে আছি। বাইরে কত কথা ছড়াবে, এইসব কথায় আপনারা কান দিয়েন না। আরো শুনতেছি ওই যে আপনার 22 রশিতে বিশাল প্যান্ডেল হইতেছে জমিদার বাড়ি ওখানে দিয়া, এখানে নাকি ওরসই দুইটা হবে, ওরসই দুইটা হবে, এই ধরনের কথাবার্তা এই প্রশাসনের ভিতরে ঢুকছে। আমি শুনলাম, সত্য মিথ্যা জানি না। আমি পরিষ্কার ভাষায় প্রশাসনের সবাইকে বলতে চাই এবং আপনাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আপনাদের মাধ্যমে সদরপুরবাসী, ভাঙ্গাবাসী, সর্বদর্শনবাসী তথা ফরিদপুরবাসীর কাছে আমি বলতে চাই, ওরসই একটা ছিল, একটা আছে, একটা থাকবে। এখন যদি দাদা লোক বৃদ্ধি পায়, লোক আপনারা জানেন যে তবলিগের মাধ্যমে তো কাজ চালাচ্ছে, কোন রকম করে এবার মিলাইছে, আমার সামনে কি হয় কে জানে। এক জায়গায় এটা তারা কোন খেলা দেখাবে, কোন জেহাদে নামবে সেটা আল্লাহ তারাই ভালো জানেন। ভালো হোক এটা আমরা চাই, কিন্তু আমার কাছে কেমন ভয় ভয় লাগে। দুই পক্ষের এক জায়গায় এনে বসানো আমার যেন খুব ভয় ভয় লাগে। সরকারের বিষয়টা একটু ভালো করে নজরে রাখতে হবে। যাই হোক, আমাদের যেন বদনাম না হয় এবং নিরীহ মুসলমানরা যেন বেকার দাঁড়া পড়ে। যাই হোক, সমস্ত পরিস্থিতির প্রেক্ষাপটে সাধারণত দেশবাসী চাইবে একটু শান্তি লাভ করার জন্য। স্বাভাবিক আল্লাহর বন্ধুর কাছে এসে তারা আল্লাহর দরবারে হাত উঠাবে, একটু রহমত চাইবে, শান্তি চাবে, বাঁচতে চাবে, কল্যাণ চাবে, তাই নয় কি? এখন যদি মনে করেন যে পুকুরিয়া থেকে পিয়াজখালী পর্যন্ত যদি দেশবাসীরা এসে বলে যায়, সারা দুনিয়ার মানুষ আসে, দেশবাসী এসে পুকুরিয়া থেকে পিয়াজখালী পর্যন্ত যদি মানুষ আর মানুষ থাকে, তাহলে কি দরবার শরীফের ওইটুকু খাবার মাঠে হবে? তাহলে খাবার মাঠ কয়টা করতে হবে? পুকুরিয়া থেকে শুরু করে পিয়াজখালী পর্যন্ত, সর্বদর্শন থেকে শুরু করে কাউরাকান্দি পর্যন্ত 100 খাবার মাঠ লাগবে, 100 গোশালা লাগবে, 100 পাঠশালা লাগবে, 100 কুরবানিশালা লাগবে, আর কোটি কোটি বাসন লাগবে। সেটাই দিতে হবে চতুর্দিকে এবং ভাগ ভাগ করে কর্মী আমাদের যত জায়গায় পার্টির খেলোয়াড় গোলামরা আছে তারা সব জায়গায় দেখার মত করবে, জীবন উৎসর্গ করে যারা আল্লাহর রাস্তা মোতাবেক এবাদত বন্দী করতে আসবে তাদের মুখে হাত তুলে দেবে। এখন একটু লোক বেশি হবে এবং এছাড়াও সর্বদলীয় ভাবে সমস্ত মানুষ অনুষ্ঠানের সময় আসে। জাকের পার্টি আমাদের ঘরের পার্টি, বিশ্বলের প্রতিষ্ঠিত পার্টি, তারপরে একটা নিবন্ধিত রাজনৈতিক দল। বাড়িতে যদি মেহমান আসে তাহলে বাড়ির যারা আছে তারা একটু ঘর ছেড়ে দেয় না অতিথিদের জন্য? আমরা জাকের পার্টি নেতা কর্মীরা একটু ঘর ছেড়ে দেয়া আমরা একটু 22 প্যান্ডেল করতেছি, তাও মিয়াজনের হুকুম মোতাবেক, মিয়াজনের সাথে পরামর্শ করে, যাতে করে সর্বদলীয় ভাবে সবাই মনটা তাকে ছোট না হয়, যেখানে তুমি এখানে জাকের পার্টির আধিপত্য, আমাদের তো কোনো দাম নাই, তাই না? আমরা কিছুদিনের জন্য ওনাদের জন্য একটু দুই কদম বাইরে যাই থাকলাম, তাতে কি আসবে যাবে? আমাকে বোঝান, কি আসবে যাবে? এইভাবে যদি আমরা সারা জায়গায় ওই বাঁকুড়া দেয়া, তারপরে আপনার এই 10,000 দেয়া, এইদিকে এদিকে চতুর্দিকে বেষ্টন করে আমরা যদি প্যান্ডেল বানাই আর আমরা যদি জিকির করি, ক্ষতি আছে কোনো? আস্তে আস্তে এটি প্র্যাকটিস হবে এবং তখন যদি 5-10 কোটি লোক হয়ে যায়, ওর শরীরে খাওয়াইতে সমস্যা হবে না। প্রত্যেকটা ঘটনার পিছনে একটা কারণ আছে। ঠিক আজকে যা কিছু ঘটতেছে সেই ঘটনার কারণ আছে। আর আমিও এই নীতির সাথে একমত এই কারণে যে আমি জাতীয় পার্টির নেতা কর্মীদেরকে নিয়ে এক জায়গায় থাকলে এক আবেশে বক্তব্য রাখবো, আর সর্বদলীয় ভাবে বহু বেজাকের যারা আসবে তাদেরকে কেবল সান্নিধ্যে যাওয়ার নিকটবর্তী সুযোগ আমরা করে দেব। আমাদের বিশ্বাস তারা যদি বিশ্বলীর কদমে যায় তারা পরিবর্তিত হবে এবং এক সময় তারা জাতীয় পার্টি করবে। আমি বুঝাইতে পারছি? এটা আমাদের দুই ভাইয়ের একটা কৌশল। ঠিক, এটা আমাদের দুই ভাইয়ের কৌশল। পরে কিন্তু আমদুল মিশা যাবে, তোমরা আগে কিন্তু আলাদা হয়েছে। আমরা হইলাম খেজুরের আটি, খেজুরের আটি একদিক থেকে মনে হয় দুই, আর একদিকে দেখা হয়েছে এক, তাই না? অতএব আমরা কিন্তু খেজুরের আটি, আমাদের দুই ভাইয়ের ভিতরে কি প্রেমের বন্ধন তা দুনিয়ার মানুষ জানে না। এখানে এই সমস্ত খেলা চলবে না। সব অলিয়ারা দরবারে চলতে পারে, এখানে চলবে না। সব রাজবাড়িতে চলতে পারে, এখানে চলবে না। এখানে ফকির বাদশা, এই ফকির বাদশার দরবারে চলবে না। যেই বাদশা তরু পাতার উপরে বসে রয়েছে, যেই বাদশা গাছের নিচে বসে দুনিয়া চলে,
এই দরবারে এটা চলবে না। প্রেমের সিংহাসনে বৈশা এইসব খেলা চলে না। এইসব খেলা সেখানেই চলে যেখানে স্বার্থের খেলা হয়। এখানে কোনো স্বার্থের খেলা নাই, এখানে শুধুই প্রেম সমুদ্রে অবগাহন। অতএব সামনে এই আদর্শের পথে দেশবাসী আসবে এতে কোনো সন্দেহ নাই। অতএব জাকের পার্টিকে শক্তিশালী করতে হবে। জাকের পার্টি আল্লাহ আল্লাহ রসুলের স্মরণকারীদের দল, জাকের পার্টি অলি আল্লাহদের স্মরণকারীদের দল, জাকের পার্টি পবিত্রতার দল, জাকের পার্টি বিনয়ের দল, জাকের পার্টি ভদ্রতার দল, জাকের পার্টি সাম্যের দল, একতার দল, ভ্রাতৃত্ববোধের দল এবং ভ্রাতৃত্বের বন্ধনে দেশবাসীকে আবদ্ধ করে একটি মালায় রূপান্তর করে একটি সংসারের মতো লালন পালন করার দল। জাকের পার্টি উৎসর্গ শিক্ষা করার দল, উৎসর্গ শিক্ষা দেওয়ার দল। উৎসর্গ সেই করে যার ভিতর প্রেম থাকে, যে যাকে ভালোবাসে তাকে সাজাতে সে পাগল হয়ে যায়। ঠিক, উৎসর্গ হচ্ছে খেদমত। মান খালেমা খুলেমা রাসূলুল্লাহ বলছেন যে যারা খেদমত করে তারা খেদমত পায়, যারা উৎসর্গ করে তার উৎসর্গ তাদের জন্য ফেরেশতারা আল্লাহ তাআলার তরফ হইতে রহমত বিতরণ করে। আর এই উৎসর্গটা আসে প্রেম থেকে। আমরা বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন আমাদের পরিবার পরিজনের জন্য আমাদের রক্তের টান, তাই তাদের জন্য আমাদের ভাবনা হয়, প্রতিদিন তাদের জন্য আমাদের চিন্তা হয়, তাদের জন্য আমরা গৃহ নির্মাণ করি, তাদের জন্য আমরা রান্না বান্না করি, তাদের জন্য আমরা বাজার করি, ব্যবসা বাণিজ্য করি, চাকরি বাকরি করি, হাল হালট করি, রুটি রুজির ব্যবস্থা করি, ব্যবসা বাণিজ্য এগুলি আমরা করি। কেন করি? এত খাটাখাটি কেন? আমার সংসারকে ঠিক রাখার জন্য। কেন ঠিক রাখার জন্য? আমার নিজের সন্তান, আপনজন, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন, সংসারে কেউ মারা গেলে আমরা কান্না আকুল হই। কেন? প্রেমের কারণে, প্রেমের আকর্ষণে। বিচ্ছেদ বেদনা আমরা সইতে পারি না। এখানে প্রেম আছে বলে এটা সম্ভব হয়। যেখানে প্রেম সেখানে উৎসর্গ। অতএব আপনি যদি জাকের পার্টিকে ভালোবাসেন, বিশ্ব অলিকে ভালোবাসেন, বিশ্ব অলির দরবারকে আপনার নিজের বাড়ি মনে করেন এবং সেটাকে যদি সাজাইতে চান, বিশ্ব অলির কদমে যদি উপহার দিতে চান, তার আওলাদদেরকে যদি ভালোবাসেন, তার সন্তানদেরকে রক্তধারকে যদি ভালোবাসেন, তবে তাকে আপনি ভালোবাসবেন না, তার জন্য আপনি উৎসর্গ করবেন না। এটা আপনার মনের ব্যাপার, এটা জোরাজুরির ব্যাপার না। আপনার মূল হৃদয় যখন আমার কেবলাদানের কদমের সাথে মিশে যাবে, আপনার হৃদয় যখন আমাদের জন্য আকুল হবে, আমাদের ভাই বোনদের জন্য আপনার হৃদয় একই পরিবারের মতো আপনার মনে হবে, তখন আমাদের জন্য আপনাদের চোখের পানি পড়বে, আপনাদের জন্য আমাদের চোখের পানি পড়বে। এই পথটাই হচ্ছে রাসূলের পথ, এই পথটা আমার কেবলাদানের পথ। তো আমি যে কথা বলতেছিলাম, এই উৎসর্গ খেদমত, এই খেদমতটা তখনই আপনারা করতে পারবেন যখন আপনারা প্রেমের আগুনে পাগল হবেন, প্রেমের পানিতে বিলুপ্ত হবেন।